बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। उपस्थित दिनी बंधुगण, আজকে একটি বিশেষ বিষয়ের কিছুটা আলোচনা করব। বিষয়টি সম্পর্ক শবে বরাতকে কেন্দ্র করে রয়েছে। বিষয়টি হচ্ছে যে শবে বরাতকে কেন্দ্র করে অনেকগুলি দলিল প্রমাণ নাকি রয়েছে, এটা আমাদের অনেক লোক বা অনেক আলেম সমাজ সাধারণ মানুষকে বলে থাকেন। তারা বলে থাকেন যে শবে বরাতকে কেন্দ্র করে 20টি, 30টি, 40টি, 50টি হাদিস এসেছে। তাই এতগুলি হাদিস যদি আসে তাহলে শবে বরাতের দলিল এতগুলি থাকার পরেও এটা কিভাবে বিদআত হতে পারে বা কিভাবে এটা অবৈধ হতে পারে, এটা হলো সংশয়। এখন আমরা আজকের এই আলোচনায় এটা বোঝানোর চেষ্টা করব যে একাধিক হাদিস যদি আসে বা দলিল আসে, তারপরও ওই বিষয়টি অবৈধ থাকতে পারে বা অপ্রমাণিত থাকতে পারে বা সেটা আমলযোগ্য না হতে পারে কিভাবে। আর একটু ক্লিয়ার করে বলতে চাই যে হাদিসের ক্ষেত্রে যদি কোনো একটি বিষয়ে, কোনো একটি দিনের বিধানের বিষয়ে একটি সহি দলিল আসে, তাহলে তখন সেটা আমল করা যায়, বৈধ হয়ে যায়, অনেক ক্ষেত্রে ওয়াজিব হয়। কিন্তু অনেক সময় যদি দলিলগুলি দুর্বল হয়, তাহলে একাধিক হাদিস আসলেও, দলিল আসলেও সেটা সবল হয় না। আবার অনেক সময় অনেকগুলো দুর্বল মিলে সবল হয়। তো আমাদের মনে হয় এরকম ভাইরা মনে করেন যে শবে বরাতকে কেন্দ্র করে যেহেতু অনেকগুলো দলিল আছে তাদের কথা অনুযায়ী, তাহলে সবগুলো মিলিয়ে এটা সবল হয়ে যাওয়ার কথা বা এটা আমলের যোগ্য হওয়ার কথা। কিন্তু আমি আপনাদেরকে যে কথাটি আজকে বুঝাতে চাচ্ছি সেটি হলো, এমন কিছু দলিল প্রমাণ আছে যে সেগুলোকে একাধিক যদি জোড়া দেন, একাধিকগুলিকে যদি একত্রিত করেন, তারপরেও সেটা সবল হয় না, দুর্বলই থাকে। ওই সকল নমুনা এবং উদাহরণগুলির মধ্যে আজকে আমি একটি উদাহরণ আপনাদেরকে দিতে যাচ্ছি। শবে বরাতকে কেন্দ্র করে কুতুবে সিত্তার মধ্যে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাইতে কিছু নেই। যে দুইটি বইতে এসেছে সেই দুটি হলো, একটা হলো তিরমিজি আর একটা হলো ইবনে মাজাহ। তিরমিজিতে যে হাদিসটি এসেছে সেই হাদিসটির সম্পর্কে একটু আমরা আলোকপাত করব, অতঃপর দেখব যে সেটা কি ধরনের হাদিস, কি ধরনের প্রমাণ। তারপরে আবার ইবনে মাজাতে যেটা এসেছে সেই দিকেও খানিকটা আলোকপাত করব এবং বোঝানোর চেষ্টা করব যে একটা দলিল তিরমিজিতে থাকার পরেও বা অন্য জায়গায় আসার পরেও সেটা কেন সবল হচ্ছে বা কেন হচ্ছে না, এই জিনিসটা দেখব। আমরা প্রথমে ইমাম তিরমিজির যে বর্ণনাটি শবে বরাতকে কেন্দ্র করে এসেছে সেটি জানার চেষ্টা করব। বোর্ডে লেখা হয়েছে, আমরা ধীরে ধীরে জিনিসটি জানবো ইনশাআল্লাহ। ইমাম তিরমিজি এই হাদিসটি আবওয়াবুস সাওম, বাব নম্বর 38, হাদিস নম্বর 736, অনুচ্ছেদটি হচ্ছে বাবু মাজা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্যরাত সম্পর্কে যা বর্ণিত হয়েছে এই অনুচ্ছেদে নিয়ে এসেছে। হাদিসটি আমি আপনাদের সামনে এই বোর্ডে লিখেছি, সনদটি লেখা হয়েছে, তারপর মাতান বা মতনের সামান্য অংশ লেখা হয়েছে। আগে আমি হাদিসটির সাধারণ অর্থটি আপনাদের সামনে করে দিই বাংলায়, তারপরে এই বিষয়টি বুঝব। হাদিসটিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তার আগে সনদটি লেখা আছে, আমরা পরে জানবো ইনশাআল্লাহ। তিনি বলছেন, ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতান ফাখারাজতু ফাইদা হুয়া বিল বাকি। আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলাম না, অনুপস্থিত পেলাম। খুঁজে দেখলাম তিনি বাকি যেটা কবরস্থান মদিনার, সেখানে। ফাকালা আকুনতে তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল আমাকে বললেন, তুমি কি ভয় করছো যে আল্লাহ এবং আর রাসূল তোমার প্রতি হিংসা করবেন, নাইনসাফ করবেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি নাইনসাফ করবেন, অত্যাচার করবেন, এরকম কি মনে করছো? কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আল্লাহ রাসূল, জানামতু আন্নাকা আতাইতা বা'দা নিসাই, আমি ভাবলাম আপনি মনে হয় অন্য কোন স্ত্রীর কাছে গেছেন।
ফাকালা, তখন তিনি বললেন, আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, অবশ্যই আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে অবতরণ করেন ইলা সামাইদ দুনিয়া, দুনিয়াবি আকাশে। ফায়াগফিরু লিআকতারা মিন আদাদি শারি গানামি কালবিন, অতঃপর তিনি ক্ষমা করে দেন বানু কালব গোত্রের ছাগলের লোমের পরিমাণের চাইতেও অধিক সংখ্যায়। এটা হলো হাদিস। এই হাদিসটি কোথায় এসেছে? তিরমিজিতে এসেছে। যদি এই হাদিসটা প্রমাণিত হয়ে যায় তাহলে বোঝা যাচ্ছে যে শাবানের মধ্যরাতের সম্পর্কে একটি হাদিস পাওয়া গেল এবং তার একটা ফজিলত এখানে বর্ণিত হচ্ছে বা বোঝা যাচ্ছে। এই হাদিসটিকে কেন্দ্র করেই মনে হয় যারা ওই শাবান মাসে কবর জিয়ারত করা জায়েজ মনে করেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাকিতে পাওয়া গেল সেই কারণে ওরা কবর জিয়ারতের বিধানটা হয়তো নিয়ে এসেছেন বা কবর জিয়ারত করা হয়। কিন্তু এই যুগের কবর জিয়ারত আর সেই কবর জিয়ারত, আল্লাহ রাসূল একাই গেছেন কবর জিয়ারত করতে, শবে বরাতের দিনে কি একাই যাওয়া হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যাওয়াটা আকস্মাত হঠাৎ ছিল না সবাইকে জেনে শুনে গেছিলেন? হঠাৎ হয়েছিল বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও খবর ছিল না। কিন্তু যাই হোক, আমরা এই মাতানের বাকি আরো কিছু সংশয়ের দিকে যাচ্ছি না, আমরা হাদিসটি পাঠ করলাম। এই হাদিসটি সম্পর্কে যদি হাদিসটি সহিহ হয় তাহলে আমাদেরকে আমল করতে হবে এবং সেই হাদিসটি গ্রহণযোগ্য হয়ে যাবে। কিন্তু এই হাদিসটি বর্ণনা করার পর স্বয়ং ইমাম তিরমিজি, অন্য কেউ না, তিনি নিজে বলছেন, তার নাম হচ্ছে, তার কুনিয়াত হচ্ছে আবু ঈসা, উপনাম ইমাম তিরমিজির। তিনি বলছেন হাদিস ও আয়েশা লা নারিফুহু ইল্লা মিন হাদাল ওয়াজহি মিন হাদিসিল হাজ্জাজ। বলছেন হাদিস ও আয়েশা, এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস যেটা পাঠ করলাম, বলছেন এই ওয়াজহ ছাড়া, হাজ্জাজের সূত্র ছাড়া আমি অন্য সূত্রে জানি না। হাজ্জাজের সূত্র ছাড়া মানে, তারপর আর একটু শুনেন, যেহেতু এটা হলো হাজ্জাজ, ইনি একজন রাবি, এই সূত্র থেকে হাদিসটা এসেছে, তো বলছেন যে আমি এই সূত্র ছাড়া অন্য সূত্রে জানি না। একটু পরে ডিটেইলস বলছি। ওয়া সামিআতু মুহাম্মাদান ইয়াকুলু ইউদাইফু হাদাল হাদিস, ইমাম তিরমিজি বলছেন আমি শুনেছি মুহাম্মাদের কাছে, মুহাম্মদ হলেন ইমাম বুখারী, ইমাম তিরমিজির ওস্তাদ, যে তিনি এই হাদিসটাকে যঈফ বলতেন। ওয়া ক্বালা ইয়াহইয়া ইবনে আবি কাসির লাম ইয়াসমা মিন উরওয়া, ইয়াহইয়া ইবনে আবি কাসির, এই যে রাবি ইয়াহইয়া, তিনি উরওয়ার কাছ থেকে শুনেননি। এটা বলেছেন কে? তিরমিজির ওস্তাদ। ক্বালা মুহাম্মদ ওয়াল হাজ্জাজ লাম ইয়াসমা মিন ইয়াহইয়া ইবনে কাসির, এবং এই হাজ্জাজ ইয়াহইয়ার কাছে শুনেনি, ইয়াহইয়া উরওয়ার কাছে শুনেনি, এই হাজ্জাজ ইয়াহইয়ার কাছে শুনেনি। এই কারণে এই হাদিসটি যঈফ, এটা ইমাম বুখারী বলেছেন এবং ইমাম তিরমিজি তিনি বুখারীর কাছ থেকে শুনেছেন এবং তিনি এখানে লিখে দিয়েছেন। এখন ইমাম বুখারী, ইমাম তিরমিজি যে হাদিসটিকে যঈফ বলছেন এবং কারণও উল্লেখ করে দিয়েছেন স্বয়ং মাতানে তিরমিজিতে, তাহলে তো এই কথাটা যদি আমরা বলি যে হাদিসটা যঈফ, তাহলে কি এটা আমাদের কথা হলো না মুহাদ্দিসের কথা হলো? তাহলে এরকম অপবাদ দেওয়া ঠিক নয় যে এরা হাদিসগুলোকে যঈফ বলছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো এই যে যে যখন মুহাদ্দিস কোনো বিষয়ে তার মতামত দিচ্ছেন, ওই মতটা নিতে হবে না এমনি কোনো মানুষের মত নিতে হবে? অবশ্যই মুহাদ্দিসের মত নিতে হবে। এখন হাদিসটি যে যঈফ বা দুর্বল, এর কারণ কি, এই জিনিসটা এখানে আমরা স্পষ্ট করে এখন জানবো। যেটা এখানে লেখা হয়েছে, আম পাবলিককে বক্তৃতার সময় এটা বোঝানো অসম্ভব, কারণ ওরা না বোর্ড থাকে, না লেখার জিনিস থাকে, না এগুলো পরিভাষা তাদেরকে শেখানো যায়। তবে যারা মোটামুটি জ্ঞান রাখে দিনের এবং হাদিসের সানাদ মাতানের সামান্য জ্ঞান রাখে, তারাও কিন্তু মোটামুটি জিনিসটা বুঝতে পারে কিভাবে হাদিসটি যঈফ হলো, কেন তারা যঈফ বললেন, আমরা এখন জানবো। প্রত্যেক হাদিসের দুটি অংশ হয়, একটাকে বলা হয় সানাদ আর একটাকে বলা হয় মাতান। সানাদ মানে সূত্র, যে সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে, আর মাতান মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কালাম বা ওই বাণী। সূত্রের কেন প্রয়োজন হয় হাদিসে? এই কারণে সূত্রের প্রয়োজন হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন দুনিয়াতে বেঁচে, তখন তার এই হাদিসগুলি লেখা হয়নি, মানে তিনি বললেন আর কেউ কোনো সাহাবী লিখে নিলেন, এরকম হলো না। কোরআনকে লেখা হতো এইভাবে, কিন্তু হাদিসকে লেখা হতো না, কিছু ছিটাফোটা হাদিস ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন প্রায় 150-200 বছর পর, মুসলিম উম্মার মধ্যে একটি
মতামত আসলো যে অবশ্যই আল্লাহ রসুলের হাদিসগুলিকে লিখতে হবে, নচেত অনেক হাদিস নষ্ট হয়ে যাবে। যখন 150-200 বছর পরে এই সিদ্ধান্ত আসলো, তখন মুহাদ্দিস বা হাদিসের পণ্ডিতগণ হাদিসগুলি সংকলন করতে লাগলেন। ওই সকল পণ্ডিতের মধ্যে ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, যাদের নাম আমরা বারংবার আপনাদেরকে বলছি। এখন 150-200 বছর আগে একটা কথা বলে গেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওইটা যখন সংকলন করতে হবে তখন কিভাবে করা যাবে? যদি এরকম হয় যে সমাজে যে বলছে এটা আল্লাহ রসুলের কথা, আপনি যদি এটা তুলে নেন তাহলে ওটা সহিও হতে পারে, ওটা মিথ্যা হতে পারে। সেই কারণে মুহাদ্দিসিনে কেরাম সেটা হাদিস না হাদিস নয় সেটা যাচাই বাছাইয়ের জন্য জিজ্ঞাসা করতেন যে তুমি এটা কার কাছে শুনেছো, এটা যে বলছো যে আমাদের নবী বলেছেন, তো তুমি কার কাছে শুনেছো? ও বলতো যে আমি উনার কাছে শুনেছি, ও বলতো যে আমি উনার কাছে শুনেছি। এভাবে করতে করতে সাহাবের কাছে চলে গেল। এই জিনিসটাকে বলা হচ্ছে সূত্র বা সিলসিলা, যেটা ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে এরকম সূত্রে বর্ণনা লেখা হয়নি। ওই জন্য একজন মুহাদ্দিস বলেছিলেন আল ইসনাদু মিনাদ দ্বীন, সানাদ সূত্র হচ্ছে দ্বীনের অংশ, ইসলাম ছাড়া আর অন্য কথা নেই। ইতিহাস লিখে দেয়, কোনোদিন এরকম বইতে পড়েছেন যে লেখক ঐতিহাসিক বলছে আমি এই ঘটনাটা শুনেছি আমার অমুকের কাছে, সে তমুকের কাছে, সে তমুকের কাছে, এই ঘটনাটা অমুক জায়গায় সেই লোক বলেছিল, এরকম কোনোদিন বাংলাতে দেখেছেন? না, এটা একমাত্র ইসলামে এবং হাদিসের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়েছে, ছাড়া অন্য কোনো বিদ্যাতেই নেই। কারণ এই জিনিসটা হাদিসকে হাদিস না, তার জন্য এই সনদের প্রয়োজন হয়েছিল। তো ইমাম তিরমিজি প্রায় 200 বছর পর তিনি যখন এই হাদিসটা নিতে গেলেন, তখন তিনি একটা সূত্র খুঁজলেন। যে কি সূত্র? তিনি বলছেন কাল আল ইমাম তিরমিজি হাদাসানা, ইমাম তিরমিজি বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছে আহমদ বিন মানি। তাহলে আহমদ বিন মানি ইমাম তিরমিজির কি হবেন? শেখ হবেন, ওস্তাদ হবেন। বলছেন আহমদ বিন মানি হাদিসটিকে আখবারানা, আহমদ বিন মানি সে বলছে আমাকে খবর দিয়েছে, সংবাদ দিয়েছে ইয়াজিদ বিন হারুন। তাহলে ইমাম তিরমিজি বলছেন আমি আহমদ বিন মানির কাছে শুনেছি, তিনি বলছেন যে আমাকে খবর দিয়েছে কে? ইয়াজিদ বিন হারুন। ইয়াজিদ বিন হারুন বলছে আমাকে খবর দিয়েছে হাজ্জাজ বিন আরতাদ। হাজ্জাজ বিন আরতাদ ইয়াহইয়া বিন আবি কাসির থেকে বর্ণনা করেছেন, আন ইয়াহইয়া ইবনে আবি কাসির, ইয়াহইয়া বিন আবি কাসির থেকে। ইয়াহইয়া ইবনে আবি কাসির আন উরওয়া থেকে বর্ণনা করেছে। আর উরওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবী হলেন, উরওয়া তাবেঈ হলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতান ফাখারাজতু, আমি একদিন আল্লাহ রাসূলকে অনুপস্থিত পেলাম রাতে, আর বের হলাম। যে ঘটনাটা আমরা একটু আগে শুনলাম। এখন যদি এই একটি হাদিস সহিহ না জয়ীফ, এটা নির্ভর করে এই সূত্রটার উপরে। বিশেষ করে সূত্রটার দুই ক্ষেত্রে। এক নম্বর হলো যে এই সূত্রের মধ্যে কোনো বিচ্ছিন্নতা আছে নাকি। দ্বিতীয় নম্বর হলো এই সূত্রে যে বর্ণনাকারীগুলো আছে এগুলোর মধ্যে কোনো দোষ আছে নাকি। বিচ্ছিন্ন থাকলে আপনার চেন বিচ্ছিন্ন হয়ে গেল, পরম্পরাগতভাবে পৌঁছালো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই কথাটি। আর সূত্রটা যদি মিলানো থাকে কিন্তু ওগুলোর মধ্যে দোষ থাকে, বর্ণনাকারীগুলোর মধ্যে কেউ মুত্তাকি নয়, কেউ মিথ্যুক ছিল, কেউ মিথ্যা বলেছে বা আর কিছু করেছে, এমনকি মুখস্থ শক্তি, স্মৃতি শক্তি কম, তাহলে সেই হাদিসগুলি দুর্বলের আওতায় পড়ে। এখন এখানে কি ঘটেছে, এমনি ডাইরেক্ট যদি আমরা আপনারা দেখি এই সনদটি, কেউ বুঝতে পারবে না যেখানে কি কোনো বিচ্ছিন্নতা। বুঝতে পারছেন? কিছু বিচ্ছিন্নতা বুঝতে পারবেন না। এগুলোর মধ্যে কোনো দোষ ত্রুটি আছে এই রাবির মধ্যে, কিছুই বুঝতে পারবেন না। এই রাবিগুলো যে ভালো না ভালো নয় এগুলাকে জানার জন্য আবার বই আছে, এগুলাকে বলা হয় আসমাউর রিজাল। আসমাউর রিজাল মানে এই বর্ণনাকারীদের নাম এবং তাদের জীবনী। এই সমস্ত বর্ণনাকারীদের বর্ণনাগুলি আমরা আসমাউর রিজালের বইতে পাবো, যেমন সিয়ার ও আলামিন নুবালাতে পাবো, যেমন লিসানুল মিজানে পাবো, মিজানুল ইতিদালে পাবো। এ সকল বইগুলো হচ্ছে এই সকল রাবির জীবনী সম্পর্কে। ওটা পড়লে বোঝা যাবে যে কোন রাবি কার কাছ থেকে শুনেছে, কার কাছ থেকে শুনেনি, কে কার ওস্তাদ ছিল, কে ছিল না। বুঝতে পারছেন? এখন এই হাদিসটাতে দোষ কি, যে কারণে হাদিসটাকে জয়ীফ বলা হলো, দোষ হচ্ছে যেটা ইমাম তিরমিজি এখানে বর্ণনা করেছেন। প্রথমে বলছেন যে এই হাদিস, আয়েশার এই হাদিস আমি হাজ্জাজের সূত্র ছাড়া শুনিনি। মানে এই সূত্রটা নিচে থেকে যাচ্ছে, যেতে যেতে কোথায় গেল? হাজ্জাজের কাছে। বলছেন এই সূত্র ছাড়া আমি শুনিনি। মানে কথাটার অর্থ হলো এই
যে এমনও হতে পারে যে এই হাদিসটা ইমাম তিরমিজি দেখা গেল এখানে প্রথমে আহমদ বিন মানির কাছে শুনেছেন, এরকমও তো হতে পারে যে আহমদ বিন মানি ছাড়া অন্য মানুষ এই হাদিসটা বর্ণনা করেছেন, হতে পারে না, পারে না? তো মনে করেন অন্য সূত্রে যদি তিনি যাচ্ছেন তো বলছে যে যেদিকেই যাই ওই হাজ্জাজের কাছেই যাচ্ছে সব। কোথায় যাচ্ছে? হাজ্জাজের কাছে যাচ্ছে। কিন্তু হাজ্জাজ হচ্ছেন তার শেখের শেখ, মানে ইমাম তিরমিজির শেখ হচ্ছেন আহমদ বিন মানি, তার শেখ হলো ইয়াজিদ, তার শেখ হলো হাজ্জাজ, মানে যদি পরম্পরাগত ভাবে দেখা যাচ্ছে। ইমাম তিরমিজি বলছেন অন্যদিকেও যদি আমি দেখছি তো ঘুরে ফিরে কোথায় যাচ্ছে? হাজ্জাজের সূত্রের, হাজ্জাজের কাছেই যাচ্ছে। বলছে হাজ্জাজ ছাড়া অন্য সূত্রে আমি এটা শুনিনি। এই কথাটা কেন বলছেন? এই কারণে বলছেন যে যদি এই সূত্রটা জয়ীফই হলো, কিন্তু হাজ্জাজ ছাড়া যদি একটা অন্য সূত্র পাওয়া যায়, ওগুলাতে যদি সব সহি থাকে তার হাদিসটা সহি হয়ে যাবে, কারণ অন্য সূত্রে সহি হয়ে গেছে। যদিও এই সূত্রটা কি আছে, এই সূত্রটার মধ্যে দুর্বলতা আছে বা দোষ আছে। ওই জন্য বলছেন ইমাম তিরমিজি যে অন্য সূত্র ছাড়া আমি এই হাজ্জাজ ছাড়া অন্য সূত্রে শুনিনি, তার মানে সূত্রটা হাজ্জাজের কাছেই যাচ্ছে। আচ্ছা, কি হলো? বলছে হাজ্জাজের কাছে যে গেলাম সেখানে কি সমস্যা হচ্ছে? বলছে দেখা যাচ্ছে যে ইয়াহইয়া ইবনে কাসির, এই যে হাজ্জাজের উপরে কে আছে? হাজ্জাজ কার কাছ থেকে শুনেছে? ইয়াহইয়ার কাছ থেকে। বলছে ওয়াকালা ইয়াহইয়া ইবনে কাসির লাম ইয়াসমা মিন উরওয়া, এই ইয়াহইয়া উরওয়ার কাছে শুনেনি। এটা কে বলছেন? ইমাম তিরমিজি বলছেন যে ইয়াহইয়া উরওয়ার কাছ থেকে শুনেনি। তাহলে যখন শুনেনি তারপরেও বলছে শুনেছি, তাহলে কি হয়ে গেল? মিথ্যা হলো না? মিথ্যা হয়ে গেল, সূত্রটা ছিন্ন হয়ে গেল, দোষণীয় হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটি কথা বর্ণনা করার সময় কেউ যদি মিথ্যা বলে দেয় কিংবা গোপন রাখে, ছুপায়, লুকায়, তার কথাকে বলার সময় আর একটা আম পাবলিকের কথার সময় দুটোর মধ্যে পার্থক্য আছে। আম পাবলিকের একটা কথা তার বরাত দিয়ে, মিথ্যা বরাত দিয়ে যে অমুক বলেছে অথচ সে বলেনি, এই কথা বলা, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা যে মানে হাদিস যে শুনেনি তারপর বলছে আমি শুনেছি, দুটোর মধ্যে বিরাট পার্থক্য আছে। তো এগুলো হচ্ছে বড় দোষ, হাদিসটা অগ্রহণীয় হওয়ার কারণে মুহাদ্দিসের কাছে এগুলো কি বড় দোষ। বলছে ইয়াহইয়া ইবনে আবি কাসির উরওয়ার কাছে শুনেনি। আচ্ছা, কেমন করে বুঝলাম বা মুহাদ্দিস কেমন করে বুঝলেন যে তিনি শুনেনি? ইনারদের জীবনী পড়লে বোঝা যাবে, ইনার জীবনী আর ইনার জীবনী কেমন করে বোঝা যাবে? দেখা যাচ্ছে যে ইয়াহইয়া ইবনে আবি কাসির বলছে আমি উরওয়ার কাছ থেকে শুনেছি, অথচ উরওয়া আগেই মারা গেছে। তাহলে কি হয়ে গেল? যে লোকটা আপনার জন্মের আগে মারা গেছে ওর কাছ থেকে শোনা যায়? তখন ধরা পড়লো না যে সে শুনেনি? এরকম দোষ। কিংবা ওর যুগের ছিল বটে, দেখা গেল একজন ছিল ইরাকে আর একজন ছিল হেজাজে, কিন্তু এই ইয়াহইয়া ইবনে কাসির দেখা গেল যে ওর কাছে যায়নি কোনোদিন, যদিও তারা এক যুগের ছিল, কোনোদিন সাক্ষাৎই হয়নি। তারা সাক্ষাতে হয়নি তো শুনলো কিভাবে? এগুলো হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম, তারা পণ্ডিত এই বিষয়ে, তারা এই সকল দোষ ত্রুটি চট করে বুঝতে পারেন, ধরবেন। এটা ওদের সাবজেক্ট, এটা আমাদের সাধারণ মানুষের না। তো ওনারা জানতে পেরেছেন যে ইয়াহইয়া ইবনে কাসির কার কাছ থেকে শুনেনি? উরওয়ার কাছ থেকে শুনেনি। তারপরে মুহাম্মদ বলছেন, মানে ইমাম বুখারী বলছেন যে ওয়াল হাজ্জাজ লাম ইয়াসমা মিন ইয়াহইয়া ইবনে কাসির, আর এই হাজ্জাজ তার নিচে যে আছে সেও ইয়াহইয়া ইবনে কাসির থেকে শুনেনি। তাহলে কয়টা বিচ্ছিন্নতা হয়ে গেল? এখানে দুইটা বিচ্ছিন্ন হয়ে গেল। হাজ্জাজ ইয়াহইয়ার কাছ থেকে শুনেনি, এটা একটা বিচ্ছিন্নতা। ইয়াহইয়া উরওয়ার কাছ থেকে শুনেনি, এটা একটা বিচ্ছিন্নতা। এই তিন জনের বিচ্ছিন্নতা যদি আপনি এর যুগটা নিয়ে আসেন প্রায় 100 বছরের গ্যাপ। তো এরকম একটা হাদিস এই কারণে কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, জয়ীফ হয়ে যায়। সেই কারণে আমরা বলছি যে হাদিসটা জয়ীফ বা দুর্বল, এই হাদিসের প্রতি আমল করা যাবে না। এখন একটি প্রশ্ন আরো থাকে যে ঠিক আছে এই হাদিসটা না দুর্বল হলো, অন্য হাদিস তো সহি আছে, তো অন্য হাদিসগুলো আছে ওগুলা দিয়ে তো এই শবে বরাতের ফজিলত প্রমাণিত হয়। আমি বলবো যে মনে করে নেন এই হাদিসটায় আরো 5 জন লেখক লিখেছেন। ধরেন ইমাম তিরমিজি ছাড়াও ধরেন যে ইমাম আহমদ লিখেছেন, ইবনে হাব্বান লিখেছেন, আরো কেউ কেউ লিখেছেন। ওরা যখন সংকলন করছেন, সংকলন করার সময় তাদের নিজের শেখ থেকে যেতে যেতে এইখানে চলে যাচ্ছে, হাজ্জাজের কাছে যাচ্ছে। আর যখন হাজ্জাজের কাছে চলে যাচ্ছে তখন এই দোষগুলা কি মুছলো না ওই দোষগুলা থেকেই গেল? যখন দোষগুলা থেকেই গেল তাহলে 10টা বইয়ের আর হাদিস নিয়ে এসে লাভ হবে না, কোনো লাভ হবে না। এই জিনিসটা আমাদেরকে উল্টা বোঝানো হচ্ছে।
আমাদেরকে বোঝানো হচ্ছে যে এগুলো হাদিস, এতগুলো হাদিস থেকে এসেছে, এতগুলো হাদিসে বর্ণিত হয়েছে। অতগুলো হাদিসে বর্ণিত হয়েছে এটা আলাদা জিনিস, কিন্তু বর্ণনাটা, সূত্রটা সহি না সহি নয়, এটা আসল দেখার জিনিস। যতগুলো হাদিসে আসল, যদি সূত্রটা এরকম গোলমালে পৌঁছে যায় তাহলে সবগুলাই কি হয়ে যাবে? গোলমাল হয়ে যাবে। আমি এই কথাটা যে আপনাদেরকে বলছি তার একটা ডকুমেন্টস আপনাকে দেখাই, যে অন্য হাদিসে যদি এই হাদিসটা আসে আর এই দোষ থাকে তাহলে ওই হাদিসটা আর কি হবে না? সহি হবে না। কিন্তু যদি এই দোষগুলো মুক্ত থাকে, মানে অন্য হাদিস দেখা গেল ইবনে মাজাহ হাদিসটা বর্ণনা করেছেন, একটা সূত্র নিয়ে এসেছেন, নিয়ে আয়েশা পর্যন্ত গেছেন, আর এর রাবিগুলা নাই, ওগুলো তো সব সৎ রাবি আছে, তাহলে তো সহি হয়ে যেত। আমি এই হাদিসটি আপনাকে দেখাচ্ছি। এই হাদিসটি যেমন ইমাম তিরমিজি বর্ণনা করলেন তার সূত্র দিয়ে, এবার দেখেন ইমাম ইবনে মাজাহ এই হাদিসটিকে বর্ণনা করেছেন। কে করেছেন? ইমাম ইবনে মাজাহ এই হাদিসটিকে বর্ণনা করেছেন। ইমাম ইবনে মাজাহর সূত্রটা অবশ্যই আলাদা হবে প্রথমে, কারণ তার শায়েখ আলাদা হবে, যেটা ইমাম তিরমিজির শায়েখ নয়। কিন্তু ঘুরে ফিরে দেখবেন ওখানে চলে যাবে। যখন ওখানে চলে যাবে তখন আবার ওই দোষগুলোই চলে আসবে যেটা ইমাম তিরমিজিতে কি আছে, তিরমিজির বর্ণনা যে দোষ আছে। আমি এই সূত্রটা লিখেছি আপনাদের বোর্ডের উল্টা পৃষ্ঠায়। দেখেন, প্রথম যেটা আমরা দেখলাম সেটা ছিল কার সনদ? তিরমিজির। এখন যেটা আমরা সনদ লিখেছি এখানে, সেই হাদিসটাই সেটা আসছে কোথায়? ইবনে মাজাহ। ইবনে মাজাহ বলছেন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই হাদিসটাকে সংকলন করেছেন। এরকম নয় যে ইবনে মাজাহ আর ইমাম তিরমিজি দুজনের সাথে এক জায়গা, এরকম না। তিনি এক দেশের, উনি এক দেশের। উনি এক নিয়মে হাদিসগুলো সংকলন করেছেন, ইনি এক নিয়মে করেছেন, কিন্তু সবারই কাছে সনদ আছে, সূত্র আছে। ইবনে মাজাহর সূত্রে দেখা যাচ্ছে হাদিসটি এসেছে এই, তিনি বলছেন যে হাদ্দাসানা আবদাত ইবনে আব্দুল্লাহ ওয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মানে দুইজন। হাদিসটিকে প্রথমে তিনি শুনছেন দুইজনের কাছ থেকে, একজনের নাম আবদা বিন আব্দুল্লাহ আর মুহাম্মদ বিন আবদা। এই দুইজন বলছেন যে আমাকে হাদিস শুনিয়েছে ইয়াজিদ বিন হারুন। তাহলে ইবনে মাজাহর দুই শেখ বা দুই মুহাদ্দিস ওস্তাদ, তারা বলছেন দুজনে যে আমাদেরকে হাদিস শুনিয়েছে কে? ইয়াজিদ বিন হারুন। আপনাদের খেয়াল আছে ওই সূত্রেও কি আছে? ইয়াজিদ বিন হারুন আছে। মানে প্রথম শাইখের পরেই সানাদটা ওইটাই হয়ে গেল যেটা ইমাম তিরমিজিতে ছিল। দেখেন, ইয়াজিদ বিন হারুন বলছে আমাকে খবর দিয়েছে হাজ্জাজ। চলে আসছে হাজ্জাজ, যে হাজ্জাজ বিন আরতাতে কথা ওখানে শুনলাম। হাজ্জাজ বলছে যে আন ইয়াহইয়া ইবনে কাসির, হাজ্জাজ ইয়াহইয়া বিন কাসির থেকে শুনেছে। তাহলে দেখছেন সনদটা কি হয়ে গেছে? ইয়াজিদ বিন হারুন ছিল, এখানেও এসেছে। হাজ্জাজ বিন আরতাত ওখানে ছিল, এখানেও এসেছে। হাজ্জাজ বিন আরতাত ইয়াহইয়া বিন আবি কাসিরের কাছ থেকে শুনেছে, ওটাও এসেছে। ইয়াহইয়া উরওয়ার কাছ থেকে শুনেছে, এই সনদটাও এসেছে। তাহলে বলেন হাদিসটি অন্য বইতে যখন আসলো, মানে তিরমিজি বাদে ইবনে মাজাহতে যখন আসলো, আবার একটা সূত্র পাওয়া গেল, সেই সূত্রটার কারণে কি এই দোষগুলো মুছে গেল না থেকেই গেল? এই কথাটা আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, যে এরকম যেন বলে আমাদেরকে ধোঁকা না দেওয়া হয় যে একটা হাদিস, এই বিষয়ের হাদিস 10 জায়গায় এসেছে। 10 জায়গায় আসলে হবে না, হাদিসটার সূত্রটা কি, কোন দিক দিয়ে হাদিসটা গেল। যদি সূত্রটা ওই সূত্রই হয় যেটা দোষওয়ালা সূত্র, ঘুরে ফিরে যদি ওই দোষের কাছে যায় তাহলে ওই হাদিসটা সহি হবে না। কিন্তু যদি এরকম হয় যে একটা নতুন সূত্র পাওয়া গেছে আর ওই সূত্রটাতে কোনো দোষ নেই, অতঃপর এই হাদিসটা পাওয়া গেছে, তখন আমরা বলবো যে অমুক সূত্রে এই হাদিসটি কি আছে? সহি আছে, তাই আমলের যোগ্য হবে। বুঝতে পারছেন? ওই কথাই চলে আসে আয়েশা কালা ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা লাইলাতিন। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? জি। তো এরকম শবে বরাত সম্পর্কে যতগুলো হাদিস আসছে সবগুলার সনদে এরকম কোনো না কোনো দোষ ত্রুটি থাকছে। এখন আম পাবলিক বলছে, সংখ্যা দেখানো হচ্ছে যে এতগুলো দলিল এসেছে। ভাই, এটা একটা ধোঁকা দেওয়া হচ্ছে। যদি একজন জ্ঞানী মানুষ হয়, দিনের দায়ী হয়, তাহলে তাকে এটা দেখালে চলবে না যে এতগুলা দলিল এসছে, ওকে দেখাতে হবে যে সহি দলিল এসছে কতগুলা। হ্যাঁ, যেই সহি বা হাসান সহি লে গায়রে একটা হাদিস ইবনে মাজাহতে এসেছে, সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের রাতে তার বান্দাদের সম্পর্কে অবগত হন এবং সকলকে ক্ষমা করেন, মুশরিক ছাড়া এবং বিদ্বেষী ছাড়া। মুশরিক এবং হিংসুক বিদ্বেষী ছাড়া মাফ করে দেন সকলকে।
এখন এই যে হাদিসটি আছে সেটাও এরকম দুর্বল সনদই এসছে, কিন্তু তার যে সনদটা ইবনে মাজাতে আছে সেটা তো দুর্বলতা আছে। একটা আছে এখানে ইবনুল লাহিয়া এবং বাকি ইবনুল ওয়ালিদ, এরা মুতাল্লিস রাবি এবং এরা দর্শনীয় রাবি, এই কারণে এই হাদিসটি জয়ীফ ইবনে মাজাতে যে সূত্রটা আছে। কিন্তু অন্যান্য সূত্রে এই সকল দোষের মধ্যে কিছুটা মুছে গেছে, যাওয়ার কারণে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছেন এটা হচ্ছে এমন হাদিস যেটা সহি লেগাইরিহি, মানে ডাইরেক্ট তো সহি না, তার একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যান্য সনদগুলো মিলিয়ে সবকিছু মিলিয়ে আমলযোগ্য বা গ্রহণীয়। এখন ওইরকম যদি অন্য হাদিসগুলি হতো তাহলে সেটাও গ্রহণীয় হতো। এখন এই হাদিস থেকে যেটা গ্রহণীয় হাদিস শবে বরাতের বিষয়ে বলা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে এই ফজিলত পেতে হলে শিরিক করা যাবে না, আর এই ফজিলত পেতে হলে আপোষে কোনো হিংসা ও বিদ্বেষ রাখা যাবে না। এই দুটা গুণ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি রাতে ঘুমাবেন, আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবেন, আপনি দুনিয়াতে যেখানে থাকেন না কেন। বুঝতে পারছেন? তো এটা হতে হবে আমাদের নিয়ম, যে যেটা হাদিস সহি সেটা সহি, যেটা সহি নয় সেটা সহি নয়। মানুষকে ধোঁকা দিয়ে আর মানুষকে গোলমালে ফেলে কোনো লাভ নেই। আজ আমি পাবলিককে ধোঁকা দিব বটে, অনেকগুলা বই নিয়ে এসে দেখিয়ে আল্লাহর কাছে কি জবাব দেব? কিংবা ওই সকল হুজুর হয়তো সনদ এবং মতনের জ্ঞান বেশি রাখে না, এই সকল সূত্রের নিয়ম কানুন এবং পদ্ধতি ভালো করে বুঝে না, আর সে নিজে অজ্ঞ হওয়ার কারণে অপরকেও অজ্ঞ করছে, নিজে ভ্রষ্ট হচ্ছে, অপরকেও ভ্রষ্ট করছে। কিংবা বলতে পারেন তার অন্তরে বিমার আছে, অন্তরে রোগ আছে, সেই কারণে সে শবে বরাত পালন করবে, সেই কারণে সে এই সকল দোষ ত্রুটি বর্ণনা করতে চায় না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে বুঝার ক্ষমতা দেন এবং দ্বীনের জ্ঞান অর্জন করার ক্ষমতা দেন। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে জ্ঞান হবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে এর কথা ওর কথা এই সেই শিখতে হবে, শুনতে হবে। কিন্তু যখন আপনার কাছে জ্ঞান হবে তখন এমনিতে এই জিনিসগুলি স্পষ্ট হবে। শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহির প্রতি অনেকেই বিদ্বেষমূলক কথা বলে যে একটাই হাদিস কোনো জায়গায় বলছে সহি, কোনো জায়গায় বলছে জয়ীফ। আজকের এই আলোচনা থেকে আপনাদের একটা জ্ঞান হওয়া উচিত যে সূত্রটা অনুযায়ী হাদিসটা সহি হয়, না হলে জয়ীফ হয়। তাই এমন একটা সূত্র যেখানে এগুলো দোষ আছে তখন হাদিসটা কি হয়ে গেছে? জয়ীফ হয়ে গেছে। অন্য সূত্রে এসেছে, অন্য সূত্রের রাবিগুলার দোষ না থাকার কারণে হাদিসটি কি হয়েছে? সহি হয়েছে, অথচ হাদিস একটাই। যেহেতু সূত্র ভিন্ন ভিন্ন সেই কারণে কোথাও সহি হয়েছে, কোথাও জয়ীফ হয়েছে। কিন্তু যারা এরকমই অজ্ঞ বা শেখকে ভালোবাসেন না বা আর কিছু, তারা বলে দেয় এটা কোনো লোক হলো, ওই হাদিসটাকে এখানে সহি বলে ওখানে জয়ীফ বলে। এগুলো হলো আসলে এই সানাদ এবং মাতানের সম্পর্কে অনেকটা মূর্খতা ও অজ্ঞতার কারণে এগুলো ঘটে থাকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।